রাজ্য সরকারের পক্ষ থেকে নির্মল বন্ধুদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সুরক্ষা কবচ প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছতায় জোর দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। কলকাতাতে যেভাবে পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতার অভাবে, যেভাবে বৃক্ষ ছেদন করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে এবং যেভাবে 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ, তার প্রতি তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে। এর সবচেয়ে খারাপ প্রভাব যদি কারোর মধ্যে পড়ে থাকে তাহলে শিশু, কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই পড়ে। এই জায়গা থেকে এই শহরকে বাঁচাতে হবে, বিভিন্ন শহরগুলোকে বাঁচাতে হবে। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি নির্মল বন্ধুরা। আজকে মুখ্যমন্ত্রী আপনাদের এই স্বচ্ছতা কবচ কিটটা দিয়েছেন, এই কিটটা পাওয়ার পরে আপনাদের প্রতিক্রিয়া কেমন হবে? ভালো ভালো। এটাতে কি সুবিধা হবে এবার থেকে? যখন বাঁচতে হবে তখন করতে হবে, বর্ষার সময়। এতদিনে তো আপনারা কাজ করেছেন, এই ধরনের কিট কি পেয়েছিলেন? না, পেয়েছিলাম, ওর মধ্যে জল লেগে যেত, এরকম ছিল না। আপনারা এই স্বচ্ছতার সঙ্গে সেবা করেন, আপনারাই মূল সেবা করছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে আপনারা কতটা খুশি? খুব আছে। আমরা যে পেয়েছি এদিকে আমরা ভালো আছে, ঠিক আছে, সকালে আমরা বাঁচবো, আমাদের মুখ্যমন্ত্রী আছে, আমাদের জন্য ভালো উপকার করেছে। দার্জিলিং জেলায় দুধিয়া ব্রিজের আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর ফলে পাহাড়বাসীরা উপকৃত হবেন বলে জানান মুখ্যমন্ত্রী। पिछले जो हादसा हुआ था 2025 अक्टूबर महीने में, उसका बाद 1.5 करोड़ रुपया से एक बेली ब्रिज हुआ था। शायद उसमें कुछ कमजोरी भी था और इस बार वो ब्रिज पूरा वॉश आउट हो गया है। हम लोग तुरंत आर्मी की मदद से और पीडब्ल्यूडी का थोड़ा इसमें कंट्रीब्यूशन है स्टेट गवर्नमेंट की ओर से, ये ब्रिज आज चालू हो रहा है। इसमें हमारी जो हिल रीजन है उसमें काफी सारा मदद मिलेगा और ट्रांसपोर्टेशन और आम जनता के लिए एक आपका कम्युनिकेशन का लिए जो दिक्कत हो रहा था वो दिक्कत थोड़ा कम होगा, ये मेरा उम्मीद है। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মবার্ষিকী আজ বিধানসভায় পালন করা হলো। জ্যোতি বসুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস।